ওয়েলকাম বাংলা টিচ মিত্র। আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার কিভাবে অ্যাড করবেন অর্থাৎ রেজিস্টার কিভাবে করবেন। দেখুন, যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে দেখুন আপনি যে কোনো সময় ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন কিভাবে আপনি রেজিস্টার করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন বা আপনি যদি মোবাইলে অ্যাপস এর মাধ্যমে করুন তাহলে সেম একই সিস্টেম রয়েছে। দেখুন, ফার্স্ট আমি এখানে eci.net.eci.gov.in, তারপরে দেখুন এন্টার দিলাম। ডেসক্রিপশন অবশ্যই লিংক দিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন এখানে ভোটার যে সার্ভিসেস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ফার্স্টে যে অপশন রয়েছে ভোটার রেজিস্টার ফর্ম, দেখুন এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে অনেকগুলি ফর্ম দেখতে পাবেন। এখানে দেখুন লাস্টে কারেকশন অফ এন্ট্রিজ এই যে অপশন রয়েছে ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনি লগইন করে নেবেন। যদি লগইন হয়ে থাকে তাহলে লগইন করার প্রয়োজন নাই, আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে লগইন করে নেবেন। রেজিস্টার ওটিআর ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই এন্ড লগইন এই অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম পেজ আসবে। এখানে দেখুন এই জায়গাতে কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অপশন রয়েছে এখানে দুটি অপশন রয়েছে, সেলফ অর্থাৎ নিজের জন্য যদি করতে চান তাহলে দেখুন সেলফ এই অপশনে ক্লিক করবেন। তাহলে দেখুন অটোমেটিক ভাবে এখানে ইপিক নাম্বার এখানে দেখতে পাবেন। বা আপনি যে অন্য কারণ করুন তাহলে দেখুন আদার্স ইলেক্টর এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে আপনি ইপিক নাম্বার দিবেন। ইপিক নাম্বার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর দেখুন সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে আপনার ডিটেইলস সমস্ত কিছু চলে আসবে, ওকে অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর এখানে চারটি অপশন রয়েছে। যেহেতু আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান এখানে 2 নম্বর যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন ওকে। তারপরে দেখুন ফর্ম 8 ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন আপনি যেগুলি কারেকশন করা প্রয়োজন মনে করবেন সেগুলি আপনি কারেকশন করে নিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে যেহেতু আমি মোবাইল নাম্বার অ্যাড করব, দেখুন এখানে এই যে মোবাইল নাম্বার রয়েছে এই বক্সে ক্লিক করে দিলাম। দেখুন সাথে সাথে একটি এখানে দেখুন এখানে মোবাইল নাম্বারের জন্য একটি বক্স এখানে ক্রিয়েট হয়ে গেছে, অপশন ক্রিয়েট হয়ে গেল। এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন। টাইপ করার সাথে সাথে দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে প্লেস অর্থাৎ গ্রামের নাম দিবেন, নেক্সট। এবং নিচের দিকে দেখুন এখানে ক্যাপচার রয়েছে, ক্যাপচার দিবেন। ক্যাপচার দেওয়ার পর দেখুন এখানে সেন্ড ওটিপি এই যে অপশন রয়েছে, অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বার আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। দেখুন এখানে ক্লিক করে দিলাম। এখানে ওটিপি টাইপের একটি অপশন ক্রিয়েট হয়ে গেছে। ওটিপি দেওয়ার পর দেখুন প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। দেখুন অলরেডি অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে দেখুন সাবমিট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ইয়েস, সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখানে দেখুন রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, আপনি অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে রেখে দিবেন এবং অ্যাকনলেজমেন্টে যে রেফারেন্স নাম্বার থাকবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন তখন আপনি এই রেফারেন্স নাম্বার দিয়ে বা ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি যে কোনো সময় আপনার ভোটার কার্ড স্মার্ট ভোটার কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আপনি স্মার্ট ভোটার কার্ড ডাউনলোড করবেন ডেসক্রিপশনে অবশ্যই লিংক পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।